তো আজকে আমরা আসছি উত্তরা সেন্টারে। এখানে যে দিয়াবাড়ির হাটটা আছে এটা এক্সপ্লোর করার জন্য আসছি। হাটের কি অবস্থা, হাটে গরু কেমন, দাম দর কেমন চলতেছে, ওভারঅল একটা আপডেট নেয়ার জন্য আসছি এবং এই আপডেটটাই আশা করি আপনাদেরকে দিতে পারবো। তো আজকে সারাদিন দিয়াবাড়ির কি অবস্থা এটা দেখার ট্রাই করব। ওই যে গরু হাট এটা নাকি? উত্তরা সেন্টার। আমরা মাত্র উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশনটা আছে এখান থেকে নামলাম। তো এখান থেকে নেমেই হাটটা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে আসলে এই যে ডান পাশে হচ্ছে দিয়াবাড়ির যে গরুর হাটটা, এটা হচ্ছে এইদিকে। আজকে অনেক রোদ, গরু এখনো চোখে পড়ে নাই, ভিতরে ঢোকা লাগবে। চলেন দেখি। এই হাটে অল্প কিছু সংখ্যক গরু আসছে। তো এই গরুগুলা ওনারা শেডের ব্যবস্থা করছে। গরুগুলা কয়েকটা শেড আমরা দেখতে পাচ্ছি যেখানে গরু রাখছে ওনারা। চাচা কই থেকে আসছেন আপনারা? ঝিনাইদহ থেকে আসছে ওনারা। কয়টা গরু নিয়ে আসছেন? 15টা গরু। এখনো তো বেচা বিক্রি শুরু হয় না, গত রাতে নামছে। আচ্ছা আচ্ছা, এত আগে ভাগে আসার কারণটা কি? একটু ভালো জায়গা ধরার জন্য। এটাই যে একটা ভালো জায়গা হয়ে যাবে। দেখা যায় ঈদের আগে আনলে একটা জ্যাম থাকে রাস্তার মধ্যে, গোটা অসুস্থ হতে পারে, অসুস্থ মানে আমরা এখানে নিয়ে আসছি গোটা সুস্থ থাকবে সেইভাবে সুন্দর বা ভালো একটা জায়গা। না এটাই আগে আর পরে আমরা চাই যে যাতে আল্লাহর রহমতে গরুগুলো আপনারা যেন বিক্রি করতে পারেন, এইটাই দোয়া করেন। এইটাই ইনশাআল্লাহ। আবার আইনে দেখেন ঘর বাড়ি ফেলেতে আইসে এখানে তাও অনিশ্চিত গরুগুলা বিক্রি হইব কি না, লাভে বিক্রি করতে পারবেন না লসেই বিক্রি করা লাগে, একটা অনিশ্চয়তা থাকে। আচ্ছা ঠিক আছে। দিয়াবাড়ির হাটে লাইভ আনলোডিং। এই বিশাল বড় একটা বলদ গরু দেখতেছি দিয়াবাড়ির হাটে। আনলোডিং হলো মাত্র। এখানে অনেকেই আছে। আনলোডিং ব্যাপারটা পোলাপাইনের কাছে কতটা ক্রেজ কাজ করে দেখেন, সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন। এই তো এই যে ইন্টারেস্টিং বিষয় তো এই যে দেখেন উপরে কারা, জেনারেশন আলফা, তারা উপরে দাঁড়ায় আনলোডিং ভিডিও দেখতেছে। তো এইদিকে আনলোডিং হইতেছে। সুন্দর একটা ষাঁড় গরু মাত্র আনলোডিং হলো বিয়াবাড়ির হাট থেকে। এই ভাইরা কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? সাগরতা থেকে। কি গরু দেখতে? গরুর আনলোডিং দেখতে কেমন লাগে? ভালোই লাগে। গাড়ি থেকে যে নামা ভালোই লাগে। এখানে গরুগুলা সুন্দর করে বাইদা রাখছে, দেখতে সুন্দর লাগতেছে। আসলে দিয়াবাড়ির হাটটা আসলেই সুন্দর। এখানে সবকিছু ভাল লাগে, এর একটা মেইন কারণ হইতেছে এখানে যে পুরাটা মাঠই ঘাস আছে, এটাই আর কি। বড় একটা কালো গরু আনলোডিং করা হইতাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত গরম, গরুগুলোর অবস্থা পুরো টাইট। হ্যাঁ হ্যাঁ ভাই, নাম কি? গরু আইতাছে। নাম কি ভাই? গরু আইতাছে, সত্যি করে কও ভাই, ছাড় দিন। আসলেই গরু আইতাছে, বিশ্বাস হয় না? না মিছা কথা কও না। না না মিছা কথা বলবো কেন তোমার সাথে, আসলেই গরু আইতাছে। ছাড় দে তো। বড় একটা গরু আনলোডিং হইতাছে। আরে আই রে, এই কথা হিন্দু না তো। আই করছেন আমরা এই তো গাবতলী করছি, হযরতপুর করছি, আর এখানে আসলাম
হ্যাঁ আসছিলাম তো, প্রতিবারই আসা। এখানে এই এই প্রথম আসছে, তোমার চ্যানেলের নাম কি? এখানে এই প্রথম আসছি আর কি, ভালো লাগতেছে। আপনার হ্যাঁ চ্যানেলের ভাই, নাম কি? গরু আইতাছে। গরু আইতাছে হ্যাঁ চ্যানেলের গরু নাম? আইতাছে। জি ভাই, কোন জায়গা থেকে আসছো তোমরা? আমরা উত্তরা থেকে। উত্তরা থেকে আসছো? জি জি গরু দেখছো? জি গরু তো জমে না এখনো দিয়াবাড়ি। জি হ্যাঁ, জমে না। গরুর আনলোডিং দেখতে কেমন লাগে? এই যে নামায় যে ট্রাক থেকে। ভালো লাগে। দিয়াবাড়ি হাটে আজকে প্রচুর গরম, তো এখানে একটা ছায়ার ব্যবস্থা পাইছি। এই গরু যে আনলোডিং হইতাছে এটার একটা শেড পাওয়া গেছে, তো এইখানে এখন আরাম করতেছি, কিছুক্ষণ রেস্ট নিতেছি। তো আমাদের সাথে আর কে কে আছে, ছোট্ট বন্ধুরা আছে, ওরাও গরু দেখতে আইসা এখন রেস্ট নিতেছে গরমে। গরু দেখতে আসছো নাকি? জি কেমন লাগে গরু দেখতে? ভালো। ও বলো তো, গরু গরু আইছে রে, গরু আইছে না গরু আইতাছে? হ্যাঁ গরু আইতাছে। সবাই দিয়াবাড়ির গরুর হাট অনেক পছন্দ করে আর অনেকের কাছেই ভালো লাগে। তো এর আগে আমি আসি নাই, আজকে আসলাম। তো আসার পর বুঝলাম যে সবাই কেন পছন্দ করে দিয়াবাড়ির হাটটায়। তো আসলে হাটটা অনেক সুন্দর গোছানো। এই যে এ পর্যন্ত আমি কোনো বালি দেখি নাই হাটের মধ্যে, শুধু ঘাস আর ঘাস। আসলেই সুন্দর দিয়াবাড়ির হাটটা। আর এখানে আমরা দেখতেছি যে এখানে গরু নাই, কিন্তু গরু জায়গার জন্য আগেভাগেই মানুষ এই যে তাদের নাম দিয়ে জায়গা বুক করে রাখছে, যাতে সময় মতো পছন্দের জায়গাটা সবাই পায়। দিয়াবাড়ি হাটে আসার পর কিউট দুইটা জিনিসের সাথে সাক্ষাৎকার। কি বন্ধু, ভালো আছো? তোমরা কই থেকে আসছো? ঝিনাইদা? দেখেন দুইটা দুইটা জিনিস সুন্দর, তাই না? জোস পরাই। দিয়াবাড়ি হাটে আরেকটা শেডের নিচে কিছু গরু দেখা যাচ্ছে। কোথা থেকে আসছেন চাচা? ঝিনাইদহ থেকে। ওই পাশে আরেকটা শেড দেখলাম, ওইখানেও দেখলাম ঝিনাইদহ থেকে। একই জায়গা, একই গ্রামের পাশাপাশি গরু কয়টা আনছেন? আরো দুই গাড়ি আসছে, সে ওই একই জায়গা পাশাপাশি। দুই গাড়িতে 32 পিসের উপরে আছে। আচ্ছা আচ্ছা, এইখানে কতগুলো আছে আপনার আপনার? আছে 16 পিস। মাশাআল্লাহ, যাক 16 পিস। গতকালকে আসছেন মনে হয় না? গতকালকে রাত 1টার পরে পৌঁছাইছি। আচ্ছা, বেচা বিক্রি তো এখনো না, শুরু বেচা হয়- বিক্রি এখনো দেরি আছে। দাম দর হয়েছে কোনোটা? আমদারও 2 লাখ 4 লাখ কইছে দুটো। এই দুইটা 4 লাখ টাকা বলছে। আপনাদের ডিমান্ড কত? 5.5-6 ডিমান্ড। আচ্ছা, মানে এটা হচ্ছে আপনাদের লাস্ট একটা আশা আর কি নাকি? চিন্তা করেন আমরা কোন জায়গায় আছি, প্রায় 5 তলার উপরে আছি। এটা হইতেছে যে কি বলা যায়, একটা টাওয়ার, তোমার সিকিউরিটির জন্য এখানে বানাইছে, ওয়াচ টাওয়ার। তো এখানে উঠলাম, এখান থেকে ওঠার পর দৃশ্যটা সেই লাগতেছে, এক কথায় অস্থির, কিন্তু একটু রিস্কে আছি। তোরা দিয়াবাড়ি হাট প্রায় কমপ্লিট। গরু আসতে টুকটাক। সারাদিন তীব্র গরম, এখন টুকটাক ঠান্ডা, রিল্যাক্স। আজকে অনেকক্ষণ দিয়াবাড়ির হাটে ঘোরাঘুরি করলাম। তো যেটা বুঝলাম যে হাট একদম ফাঁকা, এখনো জমজমাট না বাজার। গতকালকে অনেকগুলো লাইভে দেখলাম যে গরু ঢুকছে দিয়াবাড়িতে, গরু ঢুকছে অল্প, অনেক কম গরু ঢুকছে। তো মোটামুটি বলা যায় যে এখনো হাট জমে নাই, গরু অনেক কম। তো আর বেচা কিনা যদি বলি, বেচা কিনা একদমই নাই বাজারে, যেহেতু ওনারা গতকালকে আজকে গরুগুলা মাত্র নিয়ে আসছে। সো বেচা কিনা একদম নাই বললেই চলে। আর ওনারা যে দাম চাইতেছে, যেহেতু হাট এখনো শুরু হয় নাই বা বেচা কিনার মৌসুমটা এখনো জমজমাট না, সো সেজন্য ওনারাও ওনাদের মন মতো দাম চাইতেছে। ওনাদের এখনো গরু ছাড়ার মানে প্রিপারেশন এখনো আসে নাই। সো ওনাদের ডিমান্ড এখন অনেক হাই। আস্তে আস্তে বাজার যখন জমবে
তখন আশা করি দামটা বোঝা যাবে যে বেশি যাবে না কম যাবে। তো এই ছিল মোটামুটি আপডেট। জিয়াবাড়ি হাটে আসার পর এই জেনারেশন আলফার সাথে দেখা হয়ে গেল। তো গরু আইতাছে, গরু আইতাছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম রিফাত। রিফাত, নোয়াখালী। একদম চকলেট বয় সামির। সবাই বাইরে দিকে ফলো করবেন। ভাইয়ের পেজটাতে ফলো দিবেন, গরু আইতাছে পেজের নাম। সবাই লিংক কমেন্টে পেয়ে যাবেন, ফার্স্ট কমেন্টেই। এই যে একদম